সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ইউনিট 2 এর পার্ট 1 নিয়ে, আই মিন ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস নিয়ে। এখানে আমরা কিছু মজার ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস উদাহরণ দিয়ে শিখে নেব। তাহলে চলো শুরু করা যাক। আমরা প্রথম যে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসটি দেখতে পাচ্ছি সেটি হলো ইজি কাম, ইজি গো, সহজে আসা সহজে চলে যাওয়া, এরকম। নট লাইক দিস। মূলত এটা বিনা শ্রমে কোনো একটা কিছু অর্জন করার পর সেটা আবার অনর্থকভাবে অপচয় করাকেই বোঝানো হচ্ছে। ফর এক্সাম্পল, মানি অ্যাকোয়ার্ড উইদাউট এফোর্টস অ্যান্ড স্পেন্ট থটলেসলি। এরকম হয় না যে আমরা বন্ধু বান্ধবের মধ্যে অনেক সময় বাজি ধরে টাকা পেয়ে ফেলি, বা কোনো পরিশ্রম ছাড়াই কোনো টাকা পেয়ে ফেলি, আবার সেটা উড়িয়ে ফেলি, অপচয় করে ফেলি। সেই ধরনের বিষয়কে আমরা বলতে পারি ইজি কাম অ্যান্ড ইজি গো। উদাহরণটি দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আই লস্ট 500 টাকা ইন আ গেম লাস্ট নাইট, বাট দ্যাটস লাইফ, ইজি কাম অ্যান্ড ইজি গো। ইজি কাম অ্যান্ড ইজি গো। গতকালকে রাতে আমি একটি গেম খেলে সেখানে 500 টাকা পরাজিত হয়েছি বা হেরে ফেলেছি 500 টাকা, সেটা মূলত আমি এই গেম খেলেই পেয়েছিলাম। সো সেইটা ছিল ইজি কাম, এবং সেখানে হারিয়ে ফেলার পর ইজি গো হয়ে গিয়েছে। আচ্ছা, তারপরে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসটি দেখতে পাচ্ছ। আই ফর আই। আই ফর আই মানে চোখের বদলে চোখ, ফুল রেভেঞ্জ, পূর্ণ প্রতিশোধ। আগে এরকম একটা সিস্টেম ছিল যে চোখের বদলে চোখ, কাউকে হত্যা করা হলে ওই হত্যাকারীকে আবার হত্যা করা হতো। ওই সিস্টেমটাকেই মূলত বলা হচ্ছে আই ফর আই। উদাহরণ হিসেবে বলতে পারি, আই পার্সোনালি ডু নট লাইক আই ফর আই সিস্টেম। আমি এই যে আই ফর আই সিস্টেম রয়েছে, পূর্ণ প্রতিশোধের যে সিস্টেমটা রয়েছে সেটা লাইক করি না। আচ্ছা, এখানে আরেকটি উদাহরণ আছে, দেখো। আই ফর আই is an old doctrine of vengeance. Eye for eye is an old doctrine of vengeance. আচ্ছা, তারপরে idioms and phrases হলো eat one's word, কারো কথা খেয়ে ফেলা। No, এটা দিয়ে মূলত এইটা বোঝানো হচ্ছে না। এই eat one's word দিয়ে মূলত কারো কথা প্রত্যাহার করে নেওয়াকে বোঝানো হচ্ছে। ফর এক্সাম্পল, আমি একটা কথা দিলাম কোনো একটা কারণে বা যে কোনো একটা সঙ্গত কারণে, আমি সেটা যদি প্রত্যাহার করে নিতে চাই, সেটাকেই বলা হচ্ছে eat one's word। ওয়ান্সের জায়গায় যে কারো হতে পারে। দ্যাট মিনস টু উইথড্র ওয়ান্স ওয়ার্ড। উদাহরণটি দেখতে পাচ্ছ তোমরা, ইউ শুড ইট ইউর ওয়ার্ড ইন দ্য প্রেজেন্স অফ ইউর ফ্রেন্ডস। ধরো তোমরা সব বন্ধুরা মিলে একটা প্ল্যান করলে, একটা পরিকল্পনা করলে, বা একটা ট্যুরের জন্য তোমরা প্ল্যানিং করলে। এখন তুমি তোমার কথাটা বা প্ল্যানটা প্রত্যাহার করে নিতে চাচ্ছ। তোমার উচিত হবে সবার উপস্থিতিতে বা সবার প্রেজেন্সে সেই জিনিসটা করা। এটাই মূলত এখানে বোঝানো হচ্ছে ইউ শুড ইট ইউর ওয়ার্ডস ইন দ্য প্রেজেন্স অফ ইউর ফ্রেন্ডস। তারপরের ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসটি হলো এন্ড ইন স্মোক, কোনো কিছু ব্যর্থতায় পর্যবসিত হওয়া। আমরা সব কাজে যে সফল হবে সেরকম কিন্তু নয়। আমরা মাঝে মাঝে ব্যর্থ হব, কোনো একটা কাজ করতে যে অনেক শ্রম দেওয়ার পরেও সেই কাজটাতে আমরা ব্যর্থ হতে পারি। সো সেই ব্যর্থতায় পর্যবসিত হলে তখন আমরা সেটাকে বলবো এন্ড ইন স্মোক। দ্যাট মিনস টু বি ফ্রুটলেস। হিজ অল এফোর্টস এন্ডেড ইন স্মোক। তার সব প্রচেষ্টা, সব এফোর্ট ব্যর্থতায় পর্যবেসিত হয়েছিল বা ব্যর্থ হয়েছিল। আমাদের নেক্সট ইডিয়মস এন্ড ফ্রেজেসটি হলো এন্ড ইন স্মোক। এন্ড ইন স্মোক মানে হচ্ছে ব্যর্থতায় পর্যবেসিত হওয়া, কোনো কিছু ব্যর্থ হয়ে যাওয়া। আমরা সব কাজ করি যে সফল হব, সব কাজে আমাদের সফলতা পাবো, এইরকম কিন্তু নয়। অনেক প্রচেষ্টা করার পরও, অনেক চেষ্টা করার পরেও আমরা কোনো কাজে ব্যর্থ হতে পারি, আর সেই ব্যর্থ হলে সেটাকে আমরা বলবো end in smoke. That means to be fruitless. For example, his all efforts ended in smoke. তার সব প্রচেষ্টা বা সব এফোর্ট ব্যর্থ হয়েছিল বা ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। The next idioms and phrases is every other day. That means not regularly, on alternative days. বিকল্প কোনো দিন। যেমন, the doctor comes to see my ailing mother every other day. আমার অসুস্থ মাকে দেখার জন্য ডাক্তার বিকল্প কোনো দিনে আসেন। দ্য নেক্সট স্লাইড ইজ ফর ইউ। ইগল আইড। ইগল আইড বলতে মূলত এখানে ইগলের চোখের মতো ওই ধরনের কিছু বোঝানো হচ্ছে না। মূলত এটা দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিশক্তি সম্পন্ন কাউকে বোঝানো হচ্ছে। তোমরা মিলিটারিতে দেখবে বা পুলিশে দেখবে অনেক ব্যক্তি রয়েছে যারা তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন, তাদের চোখে দিয়ে কোনো কিছু ফাঁকি দিতে পারে না, বা কোনো কিছুই তাদের কাছে সিক্রেট থাকে না, সব কিছু তারা বের করে ফেলতে পারে, বিকজ তারা তীক্ষ্ণ দৃষ্টি শক্তি সম্পন্ন। সেই ধরনের মানুষকে আমরা বলছি ইগল আইড বা কিন সাইটেড। নাথিং ক্যান রিমেইন সিক্রেট বিফোর দ্য ইগল আইড ইনকাম ট্যাক্স অফিসার। এই ইগল আইড হচ্ছে ইনকাম ট্যাক্স অফিসারের একটি বৈশিষ্ট্য। সেই
অফিসার অনেক তীক্ষ্ণ দৃষ্টিশক্তি সম্পন্ন, এই কারণে তার কাছে কোনো কিছুই সিক্রেট থাকে না, সবকিছুই তিনি পর্যবেক্ষণ করছেন বা পর্যবেক্ষণ করেন। দ্য নেক্সট ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস ইজ ফিউ অ্যান্ড ফার বিটুইন। ফিউ অ্যান্ড ফার বিটুইন বলতে মূলত বিরল কোনো কিছু বোঝানো হচ্ছে, রেয়ার কোনো কিছুকে বোঝানো হচ্ছে। ফর এক্সাম্পল, হিজ ভিজিটস টু আওয়ার হাউস আর ফিউ অ্যান্ড ফার বিটুইন। তার ভিজিটস, আমাদের বাড়িতে তার আগমন বা ভিজিট খুবই বিরল। এরকম হয় না যে আমরা নানুর বাড়িতে বছরে একবার বেড়াতে যাই বা দাদুর বাড়িতে ঈদের সময় বেড়াতে যাই, সেটাকেও কিন্তু আমরা বলতে পারি ফিউ অ্যান্ড ফার বিটুইন। আওয়ার ভিজিটস, আওয়ার ভিজিটস টু আওয়ার গ্র্যান্ডমাদার্স হোম অর গ্র্যান্ডফাদার্স হোম ইজ ফিউ অ্যান্ড ফার বিটুইন। আমাদের নেক্সট ইডিয়ম অ্যান্ড ফ্রেজেসটি হলো ফার সাইটেড। ফার সাইটেড বলতে দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তিকে বোঝানো হচ্ছে, যে অনেক দূর পর্যন্ত দেখতে পারে। না, এখানে মূলত দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তিকে বোঝানো হচ্ছে ওই ধরনের ব্যক্তিদেরকে যারা একটি সমস্যাকে বা যারা একটি বিষয়কে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারে, খুব ভালোভাবে অবজার্ভ করতে পারে। ফর এক্সাম্পল, মাই ফাদার ইজ আ ফার সাইটেড ম্যান। এখানে আমরা বলতে পারি মাই টিচার, এখানে আমরা বলতে পারি মাই আঙ্কেল, যে কোনো একজনকে বলতে পারি যিনি অনেক দূরদৃষ্টি সম্পন্ন, এটা বলে আমরা বলতে পারি ইজ আ ফার sighted man. The next idiom and phrases is fair fields and no favor. Fair fields and no favor বলতে মূলত একটি নিরপেক্ষ পরিবেশকে বোঝানো হচ্ছে, যেখানে কোনো পার্শিয়ালিটি থাকবে না, যেখানে কোনো নেপোটিজম থাকবে না, কোনো স্বজনপ্রীতি থাকবে না, পক্ষপাতিত্ব থাকবে না, সেই ধরনের একটা পরিবেশকেই মূলত নিরপেক্ষ পরিবেশ বোঝানো হচ্ছে। এবং fair fields and no favor দিয়ে আমরা এই পরিস্থিতিটিকে বোঝাতে পারি। Let our job be a fair fields and no favor. আমরা এভাবে বলতে পারি যে ইন্টারভিউ বোর্ডগুলোর উচিত নিরপেক্ষ হওয়া বা একটা নিরপেক্ষ পরিবেশ তৈরি করা। ইন্টারভিউ বোর্ড শুড এনশিওর a fair fields and no favor. এভাবেও কিন্তু আমরা বলতে পারি। The next idiom and phrases is fall flat. Fall flat মানে হচ্ছে ফলপ্রসূ না হওয়া। সব কিছু যে কার্যকর হবে, সব কিছু যে ভালো ইফেক্ট ফেলবে বা ইম্প্যাক্ট থাকবে সব কিছুর, এরকম না। এরকমও হতে পারে যে কোনো একটা কাজ বা কোনো একটা বিষয় ফলপ্রসূ নাও হতে পারে, আর তখনই আমরা সেটাকে বলবো ফল ফ্ল্যাট। ফর এক্সাম্পল, কেউ একজন একটা বক্তব্য দিল, তার বক্তব্য শুনে যারা অডিয়েন্স রয়েছেন বা শ্রোতা রয়েছেন তারা অতটা মোটিভেটেড হলো না, বা তার যে বক্তব্যটা সেটা ফলপ্রসূ হলো না, সেটাকে আমরা বলবো কি ফল ফ্ল্যাট। উদাহরণটি দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। হিজ লেকচার ফলস ফ্ল্যাট অন দ্য অডিয়েন্স। হিজ লেকচার ফলস ফ্ল্যাট অন দ্য অডিয়েন্স। তাহলে বন্ধুরা চলো এর পরের স্লাইডে চলে যাচ্ছি। ফিল লাইক বলতে কোনো একটা কিছু ইচ্ছে করাকে বোঝায়। ফর এক্সাম্পল, আমার তোমাকে দেখতে ইচ্ছে করছে, আই ফিল লাইক সিইং ইউ। অথবা আমার তোমার সাথে দেখা করতে ইচ্ছে করছে, আই ফিল লাইক মিটিং ইউ। আমার পানি খেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ড্রিঙ্কিং আ গ্লাস অফ ওয়াটার। আমার ঘুমোতে ইচ্ছে করছে, আই ফিল লাইক স্লিপিং। কোনো একটা কিছুর ইচ্ছে করা বা হচ্ছে হ্যাভ আ উইশ ফর দিয়ে মূলত আমরা এটাকে বোঝাচ্ছি ফিল লাইক। দেখো এখানে লেখা আছে আই ফিল লাইক টেকিং আ কাপ অফ টি। তারপরের ইডিয়মস এন্ড ফ্রেজেসটি হলো ফাইট শাই অফ। ফাইট শাই অফ মানে হচ্ছে কোনো একটা কিছু পরিহার করা, কোনো একটা বদ অভ্যাস পরিহার করা, কোনো একটা খারাপ কিছু পরিহার করা, সেটাকে আমরা বলবো ফাইট শাই অফ। দ্যাট মিনস টু অ্যাভয়েড। হি ফট শাই অফ টেলিং দ্য লাই। সে আগে অনেক মিথ্যা কথা বলতো, কথায় কথায় মিথ্যা বলতো, কিন্তু এখন সে ধীরে ধীরে মিথ্যা বলাটাকে পরিহার করছে, কমিয়ে আনছে। দ্য নেক্সট ওয়ান ইজ ফল ইন উইথ মানে হচ্ছে একমত হওয়া। তোমার মতের সাথে আমার মত মিলে যাওয়া, দুজনের একমত হওয়া, বা তোমার দৃষ্টিভঙ্গির সাথে আমার দৃষ্টিভঙ্গি মিলে যাওয়া, এই জিনিসটাকে মূলত বোঝানো হচ্ছে ফল ইন উইথ। দ্যাট মিনস টু অ্যাগ্রি উইথ। আই ক্যানট ফল ইন উইথ ইউর ভিউজ। তোমার যে ভিউজ রয়েছে, তোমার যে দৃষ্টিভঙ্গি রয়েছে, সেটির সাথে আমি একমত হতে পারছি না, কেননা আমি এই জিনিসটিকে একটু ভিন্নভাবে চিন্তা করছি, একটু ভিন্নভাবে দেখছি। মাই পার্সপেক্টিভ ইজ ডিফারেন্ট টু ইউর ওয়ান। দ্য নেক্সট idioms and phrases is fair weather friend. তোমরা অবশ্যই বুঝতে পারছো কি বোঝাতে চাচ্ছি। ফেয়ার ওয়েদার ফ্রেন্ড বলতে সুসময়ের বন্ধুদেরকে বোঝানো হচ্ছে। আমাদের সবার আশেপাশে কিন্তু এরকম ফেয়ার ওয়েদার ফ্রেন্ড রয়েছে। যখন আমাদের ভালো দিন থাকে তখন তারা আমাদের সাথে অনেক মজা মাস্তি করে, আমাদের আশেপাশে থাকে। যখন আমরা বিপদে থাকি তখন তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। এই ধরনের ফ্রেন্ডদেরকে বলা হচ্ছে ফেয়ার ওয়েদার ফ্রেন্ড। আমরা সবাই তাদের থেকে 100 হাত দূরে থাকবো এবং তাদেরকে অবশ্যই বিশ্বাস করব না। এটাই এখানে বলে দিয়েছি যে নেভার ট্রাস্ট আ ফেয়ার ওয়েদার ফ্রেন্ড। ওই ধরনের ফেয়ার ওয়েদার ফ্রেন্ডের থেকে দূরে থাকবে। এভাবে বলতে পারি স্টে অ্যাওয়ে
স্টে অ্যাওয়ে ফ্রম ফেয়ার ওয়েদার ফ্রেন্ড, সেই সুসময়ের বন্ধুদের থেকে দূরে থাকবে। যারা রিয়েল ফ্রেন্ড, বিপদে আপদে সুখে দুঃখে সবসময় তোমার পাশে থাকবে, তাদেরকেই বন্ধুরূপে গ্রহণ করবে। দ্য নেক্সট ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস ইজ ফিশ আউট অফ ওয়াটার। ফিশ আউট অফ ওয়াটার বলতে একটি অস্বস্তিকর পরিস্থিতিকে বোঝানো হচ্ছে, যেখানে টেকা মুশকিল বা খুবই কঠিন একটা পরিস্থিতি বা হচ্ছে অসামঞ্জস্য একটা পরিস্থিতি, এই ধরনের পরিস্থিতিকে মূলত বোঝানো হচ্ছে ফিশ আউট অফ ওয়াটার। হি ফিলস লাইক আ ফিশ আউট অফ ওয়াটার। হি ফিলস লাইক আ ফিশ আউট অফ ওয়াটার, সে একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে আছে, এই ধরনের বিষয়কেই এখানে মূলত বোঝানো হচ্ছে। তো বন্ধুরা চলো নেক্সট স্লাইডে চলে যাওয়া যাক। নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি ফর গুড। ফর গুড বলতে মূলত বোঝানো হচ্ছে চিরতরে, সারা জীবনের জন্য। চিরতরে কোনো একটা কাজ যখন আমরা করব তখন বলতে পারি ফর গুড। এরকম হয় না যে আমার বড় ভাই বা হচ্ছে আমাদের কোনো রিলেটিভ অস্ট্রেলিয়াতে সিটিজেনশিপ পেলেন এবং তিনি সেখানে একবারের জন্য মুভ করে চলে যেতে চাচ্ছেন বাংলাদেশ ছেড়ে, তখন এভাবে বলতে পারি আমরা হি লেফট বাংলাদেশ ফর গুড। চিরতরের জন্য সে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিল। দেন ফ্রেশ ব্লাড। ফ্রেশ ব্লাড বলতে কি? পরিষ্কার রক্তকে বোঝানো হচ্ছে? একদমই না। ফ্রেশ ব্লাড বলতে মূলত বোঝানো হচ্ছে উদ্যমী, নতুন, কর্মস্পৃহা সম্পন্ন কোনো ব্যক্তিকে, যারা কাজ করতে অনেক বেশি আগ্রহী, এনথুজিয়াস্টিক, তাদেরকেই মূলত ফ্রেশ ব্লাড বোঝানো হচ্ছে। উদাহরণটি দেখে নেওয়া যাক। উই ওয়ান্ট ফ্রেশ ব্লাড টু এস্টাবলিশ দ্য আইডিওলজি। একটা আইডিওলজি প্রতিষ্ঠা করার জন্য আমাদের কিছু উদ্যমী, কর্ম স্পৃহা সম্পন্ন, এনথুজিয়াস্টিক পারসন দরকার, আর সেটাকে আমরা বলছি কি? ফ্রেশ ব্লাড। উই ওয়ান্ট ফ্রেশ ব্লাড টু এস্টাবলিশ দ্য আইডিওলজি। দ্য নেক্সট ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস ইজ ফেয়ার প্লে। ফেয়ার প্লে মানে হচ্ছে নো চিটিং, প্রতারণাবিহীন। কোনো ধরনের ছলছাতুরি থাকবে না, কোনো ধরনের প্রতারণা থাকবে না, কোনো ধরনের চিটিং থাকবে না, এইরকম একটা ওয়েকে বা এইরকম একটা সিস্টেমকে মূলত আমরা বলছি ফেয়ার প্লে। লেট আস অ্যাডপ্ট, চলো আমরা সবাই অবলম্বন করি ফেয়ার প্লে। দ্যাট মিনস হচ্ছে প্রতারণাবিহীন একটা সিস্টেম ইন এভরিথিং। যখনই আমরা কোনো কাজ করছি, আমরা কোনো কিছু সেল করছি, আমরা কোনো কিছু কিনছি বা ক্রয় করছি, সব জায়গাতে আমরা ফেয়ার প্লে অবলম্বন করার চেষ্টা করি। এই জিনিসটা এখানে মূলত বোঝানো হচ্ছে। দ্য নেক্সট ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস ইজ ফেস ভ্যালিউ। ফেস ভ্যালিউ মানে হচ্ছে কোনো একটা জিনিসের উল্লেখিত মূল্য। সেটা হতে পারে আমাদের টাকার উপরে এরকম লেখা থাকে না যে 100 টাকা, 50 টাকা, বা কোনো একটা প্রোডাক্টের উপর লেখা থাকে যে এটার মূল্য এত টাকা, সেটাকে মূলত ফেস ভ্যালিউ বোঝানো হচ্ছে। যেমন দেখো, দ্য ফেস ভ্যালিউ অফ দিস কয়েন ইজ 1 টাকা। যেমন দেখো আমার কাছে একটি কয়েন রয়েছে, এটি 2 টাকার একটি কয়েন, সো আমি বলতে পারি দ্য ফেস ভ্যালিউ অফ দিস কয়েন ইজ 2 টাকা। তাহলে এই ফেস ভ্যালিউ দিয়ে মূলত বোঝানো হচ্ছে উল্লেখিত মূল্য। সো বন্ধুরা, এই ছিল আমাদের ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি তোমরা আলোচনাটি বুঝতে পেরেছো এবং খুবই উপভোগ করেছো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। দেখা হবে অপর কোনো ভিডিওতে।